হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে লাভলি কিচেন চ্যানেলের একটা নতুন রান্নার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি করে দেখাবো রুই মাছের ঝাল রেসিপি। তো আমি এখন গ্যাসটা অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো এক এক করে ওর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো আগে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো সেটা দেখো, এখন মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি ফ্রাইং প্যানটা বসিয়েছি কারণ মাছটা যেহেতু আমার 500 গ্রাম মাছ আছে, মাছের পরিমাণটা একটু বেশি। ফ্রাইং প্যান বসালে একসাথে হয়ে যাবে। তো দেখো, আমার একবার ভাজাও হয়েও গেছে, আমি দ্বিতীয়বার ভাজতে বসিয়েছি। আর এখানে আমি কিছু আহ সবজি কেটে নিয়েছি, সেগুলো হচ্ছে আলু পটল। আলু পটল দিয়ে মাছের ঝালটা রান্না করব। পেঁয়াজ নিয়েছি 4টে, আর 10-12 কোয়া রসুন, আর 2টো টমেটো নিয়েছি। তো প্রথমে আমি ওগুলোকে একটু পেস্ট করে নেব, পেঁয়াজ রসুন আর টমেটো। আদা দেবো, আদাটা এখন ভুলে গেছিলাম, আমি পরে দেখাচ্ছি। আমি পরে যখন সেকেন্ড টাইমে ওটাকে পেস্ট করব, তখন আমি আদাটা পেস্ট করে দেব। তো এই যে আমার একবার পেস্ট করা হয়ে গেছে, আর আমি বাকি যে ততটুকু আছে মশলা সেটা নিয়ে নেব, নিয়ে তার মধ্যে আদাটা দেব। দেখতে পাবে তোমরা, আদাটা আমি ওর মধ্যে দিয়ে একসাথে পেস্ট করে নেব সবগুলোকে। তো আমি অ্যাকচুয়ালি রেসিপিটা করেছি রুই মাছের ঝাল, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমরা যেহেতু ঝালটা কম খাই তাই কম দিয়েছি। তো যেহেতু রেসিপিটা হেলদি হবে, টেস্টি হবে আর সিম্পল ওয়েতে হবে, তার জন্য এরকম ভাবে তোমাদের রান্না করে দেখানো। তোমরা যারা বেশি ঝাল খেতে ভালোবাসো, ঝাল খেতে পারো, তারা এর মধ্যে বেশি করে ঝাল দিতে পারো। শুকনো লঙ্কার ঝালটা দেবে, তাহলে কালারটা ভালো আসে। অনেকে কাঁচা লঙ্কার ঝাল খেতেও ভালোবাসে, তো কাঁচা লঙ্কার ঝালটাও দিতে পারো। আমার যেহেতু এখানে টমেটো দিয়েছি তাই দেখতে পাবে পরে কালারটা ভালোই আসে, কিন্তু যেহেতু টমেটোর জন্যই কালারটা আসে, ঝালটা আমি এখানে খুব একটা ইউজ করিনি, কারণ আমার ঘরে ছোট বাচ্চা আছে, বাচ্চাও খাবে, তার জন্য সবকিছু মাথায় রেখে রান্নাটা করা। তো দেখো, আমার মশলাগুলো সব বাটা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে এক এক করে নামিয়ে নেব সবগুলোই। দেখো, মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। আর যেহেতু মশলাটা কষাতে টাইম লাগবে, তাই আমি ওইদিকে গ্যাসে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি মশলাটাকে কষাতে বসিয়ে দিচ্ছি। তাহলে মাছটা আলু পটল এগুলো ভাজা হতে হতে মশলাটা আমার কষানো হয়ে যাবে, তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি করতে পারবো। তো দেখো, এখন কড়াইটা গরম হয়ে গেছে, ওর মধ্যে তেল দিয়ে দেবো। তেল দিয়ে আমি বাটা মশলাটা দিয়ে দেবো। বাটা মশলাটা একটু ভালো করে ভেজে নিতে হবে, না হলে মশলার কাঁচা গন্ধটা যায় না। তখন রান্না যতই ভালো করো, সেটা টেস্ট ভালো আসে না। সব থেকে বেশি টেস্টটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি রান্নার মশলা কষানোর উপরে। মশলা তুমি যত ভালো কষাতে পারবে, ধৈর্য ধরে আস্তে আস্তে অল্প অল্প করে মশলা যত ভালো কষাতে পারবে, রান্নাটা ঠিক ততই ভালো হয়। তো এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি ওই বেটে রাখা মশলাগুলো সবটা দিয়ে দেবো ওর মধ্যে। এবার এটাকে না ঢেকে ঢেকে লো ফ্লেমে একদম ঢেকে ঢেকে ওটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে। দেখো, আমি ওটা মিক্স করে এখন ঢাকা দিয়ে দেবো। আর এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে এসছে, এবার মাছগুলোকে নামিয়ে নেবো আমি। তোমাদের যদি রান্নাটা ভালো লাগে, যারা বিগনার্স আছো তাদের জন্য বিশেষ করে এটা খুব উপকারী হবে। কারণ অনেকে সিম্পল ওয়েতে রান্না করতে চাও খুব কম সময়ের মধ্যে, অথচ সেটা টেস্টিও হবে এবং সব থেকে বেশি জরুরি যেটা, সেটা হেলদিও হবে। তো এই ধরনের রান্না তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, সাপোর্ট করে পাশে থেকো আরো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখো, আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে তুলে নিলাম। ওর মধ্যে কিছুটা ডিম ছিল, তাই দু একটা ডিমের বড়া করেছি। তো সবগুলো তোলা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলু আর পটলটা দিয়ে এটাকে হাই ফ্লেমে ভেজে নেব, তাহলে আলু আর পটলটা একটু লাল লাল করে ভাজা হবে। এতে ঝোলে তখন ওই আলু পটলটা দিলে ঝোলের টেস্টটা খুব ভালো হয়। যেহেতু ঝোলে ওটাকে ফোটাবোই, তখন ওটা সেদ্ধ হয়ে যাবে, তাই এখন আমি হাই ফ্লেমে লাল লাল করে একটু ওটাকে ভেজে নিচ্ছি। আর ফ্রাইং প্যানে দেওয়ার একটাই উদ্দেশ্য আর কি, যেটা প্রথমেই বললাম, যে এটাতে বেশি পরিমাণে করা যায়। ফ্রাইং প্যানটা চওড়া হয় বলে, আর কড়াইয়ে তার বেশি পরিমাণে করা যায় না। তো যার জন্য ফ্রাইং প্যানে তেলটা যেহেতু ছিল, তো এর মধ্যে আলু আর পটলটা আমি দিয়ে দিলাম, এটাকে হাই ফ্লেমে ভেজে নেবো। আর ওদিকে দেখো, আমার মশলাটা কষানো হচ্ছে।
আমার আলু পটলটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। দেখো লাল, লাল করে ভাজা হয়ে গেছে। এভাবে ভেজো, তাহলে খুব সুন্দর লাগবে খেতে। দেখো মসলাটা কষাচ্ছি, মসলার কালারটা খুব সুন্দর এসছে। এটা ১ম এই বললাম আমার লাল টমেটো যেহেতু দুটো ইউজ করেছি তার জন্য মসলার কালারটা লাল এসছে। আমি এখানে লঙ্কা ইউজ করিনি কারণ আমি ছোট বাচ্চার জন্য ইউজ করছি। তাই এটাকে তোমরা রুই মাছের ঝাল বলো বা ঝোল বলো, যাই বলো। কিন্তু আমি লঙ্কা ইউজ করিনি। পরে আমি কাঁচা লঙ্কা দেবো। সেটা আমাদের বড়দের জন্য। আমাদের বাড়িতে বড়রাও আমরা বিশেষ ঝাল খাই না। তো তার জন্য আমার ২ টো কাঁচা লঙ্কা দিলেই হয়ে যায়। যারা ঝালের প্রয়োজন তারা কাঁচা লঙ্কাটা একটু থেতো করে খেতে পারবে। তো দেখো আমার এটা ভাজা, ভাজা হয়ে গেছে। এটা আরেকটু ভাজবে। দেখে বুঝতে পারছো এটা কড়াইয়ে লেগে, লেগে যাচ্ছে ভাজা। হ আম আর এটা আমাদের জন্য মসলাটা আমি তুলে নিলাম। আমি ছেলের জন্য যেহেতু এখানে করব, ১ম এই বললাম আমি ঝাল একদমই দেব না। আর যেহেতু আমাদের মসলাতে আ গুঁড়ো মসলায় একটু লঙ্কা গুঁড়ো থাকে, ঝাল হয়, তাই ছেলে ওটা খেতে চায় না। তো এইজন্য ওর জন্য আমি এখানে একদম ঝাল ছাড়া করব। এখানে শুধু হলুদ গুঁড়ো দিলাম আর একটু জিরের গুঁড়ো দেবো। দিয়ে মসলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে আলু, পটল, মাছ দিয়ে ঝোল দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো ওর জন্য। দেখো এখানে মসলাটাকে একটু জল দিয়ে কষিয়ে নেব। জল এইজন্য দিলাম যাতে মসলাটা লেগে না যায়, পুড়ে গেলে তেতো হয়ে যাবে তাই। এখানে এমনি মসলাটা কষে আসলে ওটাতে মাছ দিয়ে নামিয়ে দেবো। তো এটা আমি আর দেখাচ্ছি না যেহেতু ছেলের জন্য করবো। এবার আমাদেরটা দেখাচ্ছি। যে মেন রেসিপিটা সেটা আমি দেখাচ্ছি। তো সেখানে এখন দেখো আমার মসলাগুলো দিয়ে দিয়েছি। পুরোটা কষিয়ে গেছে। এবার আমি গুঁড়ো মসলা দেবো। তো এখানে আমার মাছের ঝোলের যে মসলাটা সেটা আমার কাছে ছিল না। তোমাদের কাছে থাকলে অবশ্যই সেইটাই ইউজ করো। আমার কাছে ছিল না বলে আমি এখানে অল্প একটু মিট মসলা দিয়েছি। আর দেখো জল দিয়ে ওটার মধ্যে কষিয়ে নেবো ভালো করে। আমি মসলার মধ্যে শুধু ওই মিট মসলাটা দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম, সেটা রেকর্ড করতে পারিনি, ভুলে গেছিলাম। তো এখন দেখো আমি আলু পটলটা দিয়ে মসলাটাকে ভালো করে কষিয়ে নেব। জল দেব, তারপর কষিয়ে নেওয়ার পর জল দেব। ভালো করে কষিয়ে নিতে হবে। মেন রেসিপিটার মেন জিনিসটাই হচ্ছে মসলাটাকে খুব ভালো করে ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে। তাহলে এটার টেস্টটা খুব ভালো এনহ্যান্স হয় যেকোনো রান্নাতেই। রান্না একটু ধৈর্য ধরে করলে দেখবে টেস্টটা খুব সুন্দর আসে। এখানে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। কারণ যেহেতু এটা আমি দুপুরে রান্না করছি, ভাতের সাথে খাওয়া হবে। তাই ঝোলটা একটু বেশি করে দিলাম। এতটা ঝোল থাকবে না যদিও, যেটা রান্নার সময় প্রায় 30% ঝোল টেনেই নেবে। তো যার জন্য জলটা একটু বেশি করে দিলাম। কারণ আলু, পটল এগুলো একটু সেদ্ধ হতে লাগবে। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটা একটু ঢাকা দিয়ে দেবো। তাহলে ঝোলটা ফুটে আসবে। ঝোলটা ফুটে আসার পরে আমি মাছটা দেবো ওর মধ্যে। তোমরা এইভাবে রান্না করে দেখো, খুব সুন্দর হয় খেতে। বাড়ির সবাই একবারে চেটেপুটে খাবে। দেখো এখানে আমি ২ টো লঙ্কা জাস্ট এমনি ভেঙে দিলাম। লঙ্কাগুলো কিন্তু খুব একটা ঝাল না। ঝোলটা আমার ফুটে গেছে। এখানে আমি ফ্লেমটাকে লো করে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই ঢাকা দিয়ে প্রায় ৫-৭ মিনিট রাখলেই আমার এটা রেডি হয়ে যাবে। কারণ আ ঝোলটার মধ্যে যেহেতু আলু পটলটা দিয়েছি ওটা একটু সেদ্ধ হয়ে আসলেই, মাছগুলো একটু নরম হয়ে আসলে আমি এটাকে না বন্ধ করে দেবো। দেখো আমার ঝোলের কালারটা কি সুন্দর লাল হয়েছে। খুব টেম্পটিং কালার হয়েছে। তো আমি ৫-৭ মিনিট ঢাকা দেওয়ার মাঝখানেও একবার খুলে দেখতে হবে যে সেটা হয়ে গেছে কিনা। তো দেখো এখানে আমার ঝোলটা একদম রেডি। আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু নুনটা এখানে টেস্ট করে নেবো যে কিরকম হয়েছে। কারণ এটা টেস্ট করে নেওয়া খুব দরকার। কারণ নুন কম বেশি ওখানে করা যায়। খাওয়ার সময় দেখলে তখন আবার অসুবিধা হয়ে যায়। খাওয়ার পাতে বসে সেটা আবার কম বেশি করা যায় না।
তো এখানে আমি আর একটু নুন লাগবে তাই আমি নুন দিলাম। আবার এখানে চিনি দেবো একটু টেস্টটাকে এনহ্যান্স করার জন্য। কারণ টেস্ট ব্যালেন্স করার জন্য মাছের ঝোলে বা মাংসের ঝোলে একটু চিনি দিলে দেখবে খুব সুন্দর টেস্ট আসে। আর এখানে একটু গরম মসলা দিয়ে দেবো, দিয়ে মিক্স করে এটাকে নামিয়ে দেবো। দেখো আমার হয়ে গেছে এটা। মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। তোমরা বাড়িতে এরকম ট্রাই করে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের মতো এইটুকুই। টাটা।